তাপপ্রবাহের খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় এখনকার তাপমাত্রা কেমন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। তন্নি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার মধ্যকাটিয়াতে। এই এলাকাটি মূলত হচ্ছে শিক্ষকদের এলাকা এবং শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। আপনাকে বলে রাখা দরকার যে এই গরমে, বিশেষ করে যখন 41-42 ডিগ্রি তাপমাত্রা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, সর্বস্তরের মানুষকে, শ্রমজীবী মানুষ, কৃষক, সবাইকে যখন অতিষ্ঠ করে তুলেছে, তার যে পরিস্থিতি, সে পরিস্থিতি যখন অস্বাভাবিক হয়ে উঠেছে মানুষের জীবনযাত্রাকে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনাকে বলে রাখা দরকার আগামী মাসে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একই সাথে কিন্তু মাধ্যমিক পরীক্ষাও কিন্তু কাছাকাছি সময়ে চলে আসছে, তাদের প্রি টেস্ট। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, আপনাকে বিশেষ করে বলে রাখা দরকার, নির্ধারিত সময়ের আগেই, নির্ধারিত সময়ের কম সময়ে কিন্তু আনা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর একই সাথে এই তীব্র গরম, তারপরে বিদ্যুৎ না থাকা, এই উপকূলের শিক্ষার্থীদের কিন্তু শিক্ষা জীবনকে দারুণভাবে ব্যাহত করছে, তাদের শিক্ষা কার্যক্রমকে কিন্তু দারুণভাবে ব্যাহত করছে, ব্যাঘাত সৃষ্টি করছে। আমি এখানে শিক্ষার্থী এবং শিক্ষকরা, অভিভাবকরা সবাই উপস্থিত আছে। আমি তাদের সাথে একটু কথা, তাদের কি অবস্থা, আমি একটু কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা? আপনার সন্তান তো পরীক্ষা দেবে, এবং আপনার শিক্ষার্থীরা এবং সর্বোপরি কি অবস্থা দেখছেন, আপনার মূল্যায়নটি কি? এই মুহূর্তে আমার ছেলে আগামী মাসের 30 জুন এইচএসসি পরীক্ষা দিবে, কিন্তু তার এই মুহূর্তে যে তীব্র তাপদাহ, ঘরের ভিতরেই টেম্পারেচার দেখাচ্ছে 40-এর উপরে, মাথা ঠান্ডা রেখে পড়ালেখা করার কোনো পরিবেশই নেই। সামনে এইচএসসি পরীক্ষা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, তার উপরে বিদ্যুৎ ঘন ঘন চলে যাচ্ছে, তারপরে ছেলেরা অসুস্থ হয়ে পড়ছে, তাপদাহে বাইরে বেরোতে পারছে না, স্যারদের কাছ থেকে সমাধান নিতে পারছে না। সব মিলে আমরা দারুণভাবে এই এইচএসসি পরীক্ষা নিয়ে খুব উদ্বিগ্ন অবস্থায় আছি। তাছাড়া তারা 1 বছর 3 মাসের মাথায় আর কি তারা এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে। সব মিলিয়ে আমরা অভিভাবকরা খুবই দুশ্চিন্তার মধ্যে। একজন অভিভাবক তিনি বলছেন কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে। তন্নি, আমি শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চেষ্টা করছি। তোমাদের কি অবস্থা এবং তোমরা আসলে এই গরমের মধ্যে কি অবস্থায় আছো? আসলে পড়ালেখা ভালো করে করার জন্য তো একটা শান্ত স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন হয়, কিন্তু এই গরমে এই পরিস্থিতিটা নেই। তার উপর আমাদের পরীক্ষাটা এত আগে হয়ে যাচ্ছে অন্যান্য ব্যাচের থেকে, আমাদের মানে এক তো কম টাইম পেয়েছি আমরা, যে তার জন্য আরো একটা মেন্টাল প্রেসারে থাকতে হচ্ছে সবসময়। এজন্য পড়ালেখা করাটা আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম তন্নি, যে এই যে গরম, উত্তপ্ত গরম, যখন আবহাওয়া অফিস এই সপ্তাহের মধ্যে কোনো, সাতক্ষীরার আবহাওয়া অফিস কোনো সুবার্তা দিচ্ছে না যে বৃষ্টি হওয়া বা তাপমাত্রা নামার কোনো সুবার্তা দিচ্ছে না, সে সময় কিন্তু আসলে আমরা অনেকটা শিক্ষার্থীর ঘরে গিয়েছে যারা লেখাপড়া করছে। প্রত্যেকটি ঘর, ক্লাসরুম সবই যেন এখন আগুনের স্তূপে পরিণত হয়েছে। তাতে শিক্ষার্থীদের আসলে শিক্ষার পরিবেশ, শিক্ষার অবস্থা কোনো ক্রমেই তাদের অনুকূলে থাকছে না। এই অবস্থায় তারা আসলে প্রকৃতির উপরে তাদের হাত রাখার তো কোনো সুযোগ নেই, কিন্তু তারা এতটুকু চাচ্ছে যে অন্ততপক্ষে পরীক্ষাগুলো একটু পিছিয়ে দিয়ে শেষ করা যায় কিনা সেটির আহ্বান জানাচ্ছে এখানকার শিক্ষার্থীরা। এই ছিল তন্নির সর্বশেষ সাতক্ষীরার যে আবহাওয়া পরিস্থিতি এবং শিক্ষার্থীদের এই অবস্থায় যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে শিক্ষার, তার সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে সেখানে তাপ প্রবাহে সার্বিক পরিস্থিতি কেমন সেই সব বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন।